আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি। দেখুন আমার হাতে এটা কি? এটাকে আমি আমাদের এলাকায় বলি জব ডুমুর। আপনারা কি বলেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের দেখাবো জব ডুমুর রান্না। দেখুন আমি জব ডুমুরটা ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটা ছোট করে টুকরা করে নিলে খুব ভালো হয়। এখন আমি নিয়ে নিলাম একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা গরম করে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন দেব 1 চামচ জিরা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী দিবেন। এখন এখানে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি সুন্দর করে মশলার সঙ্গে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম নারিকেলের দুধ, 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এখন এটা সুন্দরভাবে আবার নাড়া দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে না আসে। দেখুন আমার মশলাটা দিয়ে কত সুন্দর একটু তেল উপরে উঠে এসেছে। তেলটা নারিকেলের তেল, দেখুন অনেক সুন্দরভাবে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব মশলার মধ্যে ধুয়ে রাখা এই জব ডুমুরগুলা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডুমুরটা কষিয়ে নিতে হবে। কষানো ভালোভাবে হওয়ার পরে দিয়ে দেব একটি ঢাকনা। ঢাকনাটা দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য রাখবো দমে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম। দেখুন আমার ডুমুরটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা আপনারা অল্প দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডুমুরটা বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা খেতে মজা লাগে না। আমার পানি দেওয়া হয়েছে। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দেব। ঢাকনাটা উঠালাম, উঠিয়ে দেখুন কেমন একটা ডুমুর দিয়ে তেল বেরিয়ে এসেছে। তেল তেল একটা ভাব হয়েছে আমার ডুমুর রান্নাটা দিয়ে। এখন আমার ডুমুরটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। দেখেন আমার ডুমুরটা রান্না হয়ে গেছে। সত্যি অনেক লোভনীয় একটি স্বাদ এই ডুমুরের। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি তো অনেক মজা করে খাই। এই ডুমুর রান্নাটা আমার অনেক পছন্দ। আমি এভাবে রান্না করি। আমার বাসার সবাই এটা পছন্দ করে, বাচ্চা থেকে বড়রাও এটা অনেক পছন্দ করে। আপনারা বাসায় খেয়ে দেখবেন একবার হলেও রান্না করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।